বিশ্বাস করুন, কাঁচা আমের এই লাড্ডুগুলা খাওয়ার পর কাঁচা আমের তৈরি অন্য যে কোনো আচার বা খাবারের কথা একদমই বলে যাবেন। আর যাকে একবার তৈরি করে খাওয়াবেন সে শুধু জানতে চাইবে অবাক করা এই রেসিপিটা আপনি কার কাছ থেকে শিখেছেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদমই নতুন একটা লাড্ডুর রেসিপি। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি 3টা আম নিয়ে নিয়েছি। প্রথমে আমি আমগুলা ছিলে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আমগুলা কিন্তু আমি ছিলে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। সবগুলো আম গ্রেট করে নেওয়া হয়ে গেছে, একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে, আমি যেহেতু আমের লাড্ডু তৈরি করব তার জন্য আমের বেশি টক ভাবটা দূর করার জন্য আম থেকে আমি কচলে যে টক পানিটা সেটা বের করে নিয়েছি। এখন আমগুলো আমি ভালো করে কচলে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এরপর যে আমি লাড্ডুটা তৈরি করার জন্য আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমি আমের সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে চিনির পরিবর্তে গুড়ও ব্যবহার করতে পারেন। এরপর যে চিনিটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, এখন আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আমি একটা মশলা তৈরি করছি, তার জন্য আমি কিছু মশলা নিয়ে নিয়েছি। মৌরি নিয়ে নিয়েছি, জিরা নিয়ে নিয়েছি, আমি 4টা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, কিছু গোটা ধনিয়া নিয়েছি। সবগুলো আমি একটু টেলে নিচ্ছি। চুলার উপর টালা হয়ে গেছে, আমি গুঁড়া করে নিয়েছি। এখন 10 মিনিট পর আমি আবার ফিরে এসেছি। দেখেন, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। আমি সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। এরপর যে আমি যে স্পেশাল মশলাটা তৈরি করেছি সেটাও দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের এই আমার লাড্ডু রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি করে শেয়ার করবেন। এরপর যে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমের মিশ্রণটা চুলায় দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার ফ্লেমটা লোতে রেখে আমি এটা কুক করে নিচ্ছি। এই আমের মিশ্রণটা কিন্তু কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিতে হবে যেন পড়ে না যায়। তার জন্য আমি যে চিনিটা দিয়েছিলাম সেখান থেকে পানি বের হয়েছে, সেই পানিগুলা আমি চুলায় দিয়ে শুকিয়ে একদম ঝরঝরে করে নিতে হবে যেন নাড়ু তৈরি করার সময় কিন্তু ভিজার ভাবটা যেন না থাকে। আমি সামান্য করে ভিনেগার দিয়ে দিয়েছি, আবার একটু নেড়ে ছেড়ে ভালো করে শুকিয়ে নিয়েছি। যখন আমের এই মিশ্রণটা শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে তখন বুঝতে হবে নাড়ু তৈরি করার জন্য এটা একদমই রেডি হয়ে গেছে। চুলা থেকে নামানোর পর একটু ঠান্ডা করে নিতে হবে, আবার একদম বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না। টক মিষ্টি কাঁচা আমের এই নাড়ু বা লাড্ডু এগুলা দেখতে এত বেশি লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ। সবগুলা লাড্ডু কিন্তু আমি তৈরি করে নিয়েছি। দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি একটা লাড্ডু আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, কত সফট হয়েছে। এগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।